হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা তো সবাই জেনেই গেছো যে আমি একটা নতুন ফোন কিনেছি, মানে কিনে দিয়েছে হচ্ছে আমাদের সোনার পাপা। এটা কিন্তু আমার 3 বছর যে বিয়ে হয়েছে এটাই আমার প্রথম গিফট বলতে পারো। মানে সবথেকে বড় গিফট তো আমার সোনামা। তারপরে যে আমার বিয়ের পরেই প্রথম গিফট ছিল এই ফোনটা। যাই হোক, আমি তো খুব খুশি। তো আজ থেকে আমার এই নতুন ফোনটাই ভিডিও শ্যুট করবো। আমি প্রতিদিন মানে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। ব্লগ, ভিডিও, শর্ট ভিডিও, রিলস সব। তো এখানে আমি ভিডিও বানাবো, তো তাই জন্যই রেডি হচ্ছি। তো তোমাদের সাথে ভিডিও বানানোর জন্য, তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে আমি ভিডিও বানানোর সময় কেমনভাবে মানে সাজগোজ করি। তো আমাদের মতো এরকম মধ্যবিত্ত, তো এতে ওরকম মেকআপ দামি দামি তো মেকআপ নেই। তো আমার এই মেকআপ মানেই এই 10 টাকার তালাবলির পাতা, একটা 10 টাকার কাজল, আর এই যে একটা কম দামি আইলাইনার, আর একটু লিপস্টিক। এই সামান্য সিম্পল সাজ, এর থেকে বেশি সাজতেও পারি না, এর থেকে দামি কিছু নেই। তো যাই হোক, এইবার কাজলটা পর্যন্ত আইলাইনার পরা হয়ে গেছে। তো কাজলটা পরে নেবো, তারপরে লিপস্টিক, সিঁদুরটা পরলে কমপ্লিট। তো সবাই দেখি কি সুন্দর রেডি হওয়ার সময় ভিডিও বানাই, তাই ভাবলাম আমিও আজ ট্রাই করি কেমন হয়। তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে যে আমি ভিডিও বানানোর আগে কেমন সাজুগুজু করি, তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে তো আমার হয়ে গেছে, প্রায় শুধু সিঁদুরটা পরাই বাকি, আর কানের আর হাতটা। সোনামা ঘুমোচ্ছিল বলে আমি তখন ভিডিও শ্যুটটা করে নিয়েছি তাড়াতাড়ি। আর এই যে ভয়েস দিচ্ছি, এখন কিন্তু উঠে গেছে, আর এত চিৎকার করছে যে ওর জন্য আমি ভয়েস দিতেই পারছি না। এত দুষ্ট হয়েছে যে ওর জন্য আমি ভয়েস দিতেই পারছি না। আর এই যে শাড়িটা দেখছো যে আমি পরে আছি, এই শাড়িটা আমি নিয়েছিলাম মিশো থেকে। আমি যখন বাপের বাড়ি যাই ওখানে গিয়ে নিয়েছিলাম মার কাছ থেকে বলে। এমন বাজে, মানে ভালো এসছে, কিন্তু মানে আমার মায়েদের পছন্দ হয়নি। সেটা তো বেডশিটের ছাপ, এটা বেডশিটের মতো। তাই আমি ভাবলাম হয়তো বাজে, তারপর দেখি পরতে ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো শাড়িটা কমেন্টসে জানিও। শাড়িটা যখন কিনি তখন কারোর পছন্দ হয়নি, কিন্তু পরলে ভালো লাগছে শাড়িটা। এটা আগেও একবার পরেছি, আর ভাবলাম যে অনেক দিনই তো পরা হয়নি, সে একবারই পরে যা গুছিয়ে রেখেছি। তো আজকে একটু পরে ভিডিও বানানো যাক। তো আমি তো রেডি হয়ে গেছি। এবার সোনামা ঘুমোচ্ছে, ওকে ছেড়ে বাইরে কীভাবে যাব? আর বাড়ি কেউ বলতে আমার শাশুড়ি মা আরও বাকি যে তারা তো কেউ জানে না যে আমি ভিডিও বানাই। তো বাইরে গিয়েও ভিডিও বানাতে পারি না। তো আমাকে কেমন